হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিলাম। সেটা হলো, দেখো টমেটো নিয়েছি। এই টমেটোগুলো দেখো সুন্দর পাকা, এগুলো দিয়ে একটা সস তৈরি করব। দেখো এইরকম লাল টমেটো নিবে, কালারও সুন্দর হবে। তাহলে কীভাবে তৈরি করি পুরো ভিডিওটাই তোমরা দেখবে, আমার সঙ্গে থাকবে। এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো দেখো এইভাবে আমি এইভাবে আমি টমেটোগুলো কেটে নিই। বন্ধুরা দেখো সবগুলো আমি কেটে নিয়েছি। এখানে কিন্তু 2 কিলোর মতো টমেটো আছে। এখানে আমি দেখো মিক্স করে দেবো। দেখো এখানে ছোটো সাইজের 2টো পেঁয়াজ, পেঁয়াজগুলো এখানটায় দেবো। দেখো এখানে শুকনো লঙ্কা দিয়েছি। দেখো এখানে নিয়েছি আমি একটু জিরা নিয়েছি, আর 2টা দারচিনি নিয়েছি। এখানে গোলমরিচ নিয়েছি। এখানে দেখো লং নিয়েছি, আর এখানে 4টে এলাচ আছে। এগুলো দিয়ে আমি এখানে 2 কাপ জল নিয়েছি। এই 2 কাপ জল দিয়ে আমি 1 কাপ বানিয়ে নিই। এগুলো দিয়ে আমি জাল করি। এটা আমি 2 কাপ জল নিয়েছি, পরে 1 কাপ করবো। কড়াটা বসিয়েছি। এখন আমি এই টমেটোগুলো এখানটায় দিয়ে দিই। দেখো এখানটায় আমি 2 চামচ লবণ দিয়ে দিব। সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। এগুলো আমি জল ব্যবহার করবো না। টমেটো থেকে জলটা দিয়ে দেবে, এটা দিয়ে সেদ্ধ করবো। আদাটাও দিয়ে দিলাম। দেখো এটা আমার, দেখো 2 কাপ জল দিয়েছি, 1 কাপ হয়েছে। এটা হয়ে গেছে। এটা এক সাইডে রেখে দিই। ঢাকনাটা খুলে একটু নামিয়ে নিব। এটা ঠান্ডা হলে তারপরে আমি মিক্সচার জারে দিয়ে পেস্ট করে নিব। এগুলো খুব ঠান্ডা হয়ে গেছে। এগুলো আমি দেখো এখানে মিক্সচার জার করেছি, এটার মধ্যে দিয়ে আমি পেস্ট করে নিব। দেখো পেস্ট করে নিয়েছি। এটার মধ্যে আমি এগুলো ছেঁকে নেব। এগুলো দেখো এইভাবে সবগুলো পেস্ট করে এইভাবে ছেঁকে নিয়ে আমি ছেঁকে নিলাম। ঠাকুর দেখো এটা ছেঁকে নিয়েছি, এটা দিয়ে ছেঁকে নিলাম। এখন আবার এটা দেবো। এইভাবে আবার আমি এটা ছেঁকে নিব পুরোটা হবে। এগুলো আমার ছাঁকা হয়ে গেছে। এখন আবার গ্যাসের উপরে বসিয়ে দিলাম। দেখো এখানে আমি চিনি 200 গ্রাম চিনি আমি এই জায়গায় দিয়ে দিলাম। লবণ দিয়েছি, এখন আরেকটু লবণ দিয়ে দিলাম। দেখো এখানে একটু স্বাদের জন্য বিট লবণটা দিয়ে দিলাম। দেখো এখানে আমি দারচিনি, জিরা, এলাচের জলটা আমি ছেঁকে নিলাম, ওটা দিয়ে দিলাম। দেখো এখানে আমি কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, সুন্দর কালার হয়েছে। আমি একটু এখানটায় ভিনিগার ব্যবহার করব।
এখানে হাফ কাপ ভিনিগারটা দিয়ে দিলাম। দেখো আমার এই সসটা যে হয়েছে কি করে বুঝতে পারবে, দেখো এই সসটা আমি এই প্লেটের মধ্যে আমি নিচ্ছি। দেখো দেখো এইভাবে আমি রাখছি। যদি জল বেরোয়, এই সাইড দিয়ে যদি জল বেরিয়ে পড়ে তাহলে বুঝবে যে হয়নি, আর যদি জল না বেরোয় তাহলে বুঝতে পারবে যে হয়ে গেছে। হ্যাঁ, দেখো আমি আর সামান্য একটু জাল করব। এই যে দেখো আমার একটু জল বেরোচ্ছে। আর দেখো সসটা আমার হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। আমি প্লেটের মধ্যে আবারও তোমাদের দেখাচ্ছি। দেখো সুন্দর হয়েছে, আর কিন্তু জল গড়ছে না, একদম পারফেক্ট হয়ে গেছে। আমি নামিয়ে নিব। দেখো আমি ঢেলে নিচ্ছি। সসটা কিন্তু দারুণ হয়েছে। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। কিছু কমবো। সসটা এই বোতলের মধ্যে আমি ভরে নিব। শুনো, দেখো তো, একটু খেয়ে দেখো তো সসটা কীরকম হয়েছে। পকোড়া দিয়ে খেয়ে দেখো। ভালো হয়েছে ঠাম্মুর পকোড়া, তোমরা বানিয়ে খেয়ে অনেক ভালো লাগবে। দেখতে দারুণ হয়েছে। একদম বানিয়ে দিলে পর চাউমিন সব দিয়ে খেতে পারবে। দেখো সসটা নাকি ভালো হয়েছে। আমার নাতনি বলছে সসটা দারুণ হয়েছে। এখন আমি এই সসটা বোতলে ভরে নিব। বন্ধুরা দেখো সসটা আমি বোতলে ভরে নিয়েছি। দেখো কিন্তু সসটা কিন্তু দারুণ হয়েছে। আমার নাতি তো বলেই দিয়েছে দারুণ হয়েছে। তোমরাও এইভাবে ঘরেই সস বানিয়ে এই রকম পকোড়া দিয়ে খাবে, চাউমিন, মোমো এগুলো দিয়েও খেতে পারবে ঘরে। আর দাম দিয়ে কিনতে যাবে কেন, ঘরেই তৈরি করা যায়। টমেটো এনে, বাজারে তো অ্যাভেলেবেল পাওয়া যায় টমেটো, এই টমেটোগুলো ঘরে এনেই তোমরা তৈরি করে নিবে। তাহলে আমার সসটা যদি ভালো হয়ে থাকে তাহলে তোমরা আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দিবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ বন্ধু।